এখন সীমান্তে আমার প্রতিবেশী দেশ আবার গন্ডগোল শুরু করেছে। তাদের পছন্দের নেত্রী বিদায় হয়েছে, তাদেরও গাত্র জ্বালা শুরু হয়েছে। বাংলাদেশে মানুষের ফসল কেটে নিয়ে যান, আম গাছ কেটে নিয়ে যান, নানাভাবে গুলি করে সীমান্তে প্রতিদিন মানুষ হত্যা করেন। আমরা নীরবে অবলোকন করছি। ভুলে যাবেন না, এই দেশটা যুদ্ধ করে আমরা ৭১ সালে স্বাধীন করেছি। প্রয়োজন হয় আবারও ইনশাআল্লাহ আমরা যুদ্ধের ময়দানে, একবার ২৭ বছর বয়সে যুদ্ধ করেছি, এখন ৮১ বছর বয়সে আবারও অস্ত্র ধারণ করব সকল অন্যায় এবং বিচারের বিরুদ্ধে। সুতরাং বিএনপি যদি দায়িত্ব পায় নির্বাচনের মাধ্যমে, আমি বারবার বলেছি আমরা এই দেশের তরুণ সমাজকে মিলিটারি ট্রেনিং দেব, কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেব অন্যান্য উন্নত বিশ্বের রাষ্ট্রের মতো, যাতে করে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো ধরনের ছিনিমিনি খেলতে না পারে। এখন যারা ক্ষমতায় এসেছেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকার ছিল ৩ মাসের জন্যে, আপনারা তো ৩০ বছর থাকতে চান যা মনে হচ্ছে। এতদিন সময় দেওয়া আপনার সম্ভব হবে না, কারণ অনির্বাচিত সরকার একটি দুর্বল সরকার। নির্বাচিত সরকার যেমনই হোক, তারা জনগণের সমর্থন নিয়ে আসে ক্ষমতায়, পরে যদি ভালোভাবে রাষ্ট্র চালাতে পারে থাকবে, রাষ্ট্র চালাতে না পারলে আবার গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে বিদায় করে দিন। শেষ কথাটি তিনি কষ্ট করে বলে গিয়েছেন যে আপনারা সবাই একতাবদ্ধ থাকবেন। আমরা বলতে তিনি সারা দেশবাসীকেই বলেছেন, দেশবাসীর উদ্দেশ্যেই তিনি এটি বলেছেন যে দেশবাসী ঐক্যবদ্ধ থাকবেন। অনেক ত্যাগ দীক্ষার বিনিময়ে, অনেক সংগ্রামের পর আমরা এই দুঃশাসনের অবসান ঘটাতে সক্ষম হয়েছি। আজকে যদি এই শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতো, তাহলে এই যে এত অপকর্ম তারা করে গিয়েছে তো আমরা জানতে পারতাম না। এমন একটা মিডিয়া গোষ্ঠী তিনি রেখে গিয়েছেন যাদের একমাত্র কাজ ছিল তেল দেওয়া। বিদেশ থেকে ফিরে আসলে যেইভাবে তাকে তেল মর্দন করতো, আমাদের তো লজ্জা হতো, তাদের লজ্জা হয় কিনা জানি না। এগুলো কি ধরনের প্রশ্ন উত্তর বিদেশ সফরের পর আমরা টেলিভিশনে লাইভ দেখতে পেতাম। পিয়ন পর্যন্ত ৪০০ কোটি টাকা চুরি করেছে হেলিকপ্টারে করে, এটা প্রধানমন্ত্রীর বক্তব্য, অনির্বাচিত বিনা ভোটের প্রধানমন্ত্রী। তাদের এমপি এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের কথা বাদই দিলাম, গ্রামে গঞ্জে ইউনিয়নে ওয়ার্ড লেভেলে পর্যন্ত যে সমস্ত আওয়ামী লীগের কর্মীরা রয়েছে, লুটপাটের ফলে তারা লুটপাটের সাম্রাজ্য তৈরি করেছে। দেশে বিদেশে অগাধ বিত্ত অর্থ সম্পদ তারা রেখেছে। একটা প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী ৩৬০টি বাড়ি শুধু লন্ডন শহরে, আমেরিকাতে আছে, দুবাইতে আছে। কি ধরনের ঐতিহাসিক লুটপাট তারা করে গিয়েছে। বাংলাদেশের কেন, পৃথিবীর কোনো ইতিহাসে কোনো দল এরকম ব্যাপক লুটপাট করেছে তার কোনো উদাহরণ আর ভবিষ্যতে পাওয়া যাবে না। এরপরে আমরা সুযোগ পেয়েছি আল্লাহর রহমতে, বিএনপি এবং অন্যান্য বিরোধী দল এবং ছাত্র জনতারও অনেকে ত্যাগ স্বীকার করেছে, যার ফলে আমরা আবার নতুন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটা সুযোগ পেয়েছি। সুতরাং এই সময় আমাদের উচিত সবাই যেন ঐক্যবদ্ধ থাকি। বিশেষ করে এই সরকারের প্রতি একটা জিনিস আমাদের বলতেই হয়, এই সরকারের অধিকাংশ সদস্যের মধ্যে, অধিকাংশ উপদেষ্টাদের মধ্যে তারা কিন্তু এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করেন না। এদের মধ্যে ২-১ ছাড়া এমন কোনো উপদেষ্টা নাই যিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এই শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, একটা কথা বলেছেন মিডিয়াতে দুঃশাসনের বিরুদ্ধে, খুঁজে পাওয়া যাবে না। তারা নিরুপদ্রব জীবন কাটিয়েছেন। এখন সুযোগ গেছে, বাড়ি হয়তো একটা পার্টিকুলার জেলায়, এই সুযোগে কিংবা অন্য কোনো একটি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগে আজকে উপদেষ্টা পরিষদ বসে গিয়েছেন। বসুন, কিন্তু ভুলে যাবেন না আপনাদের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া এবং ক্ষমতা হস্তান্তর। এই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা। কিন্তু প্লিজ গণতন্ত্রকে অবহেলা করবেন না। স্বাধীন দেশের রক্ষা কবচ হলো গণতান্ত্রিক ব্যবস্থা। গণতন্ত্র খুব ভালো না, ভালো ব্যবস্থা না, কিন্তু এর চাইতে ভালো ব্যবস্থা এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। সুতরাং গণতন্ত্রের প্রতি আমাদের দৃঢ় আস্থা থাকতে হবে, জনগণের রায়ের উপর আস্থা থাকতে হবে। এখন একটা কথা উপদেষ্টাদের কথা মনে হয় ইলেকশন দিলেই বিএনপি এসে পড়বে, তো ভাই এটা তো আমাদের দোষ না।
বছরের বছর সংগ্রাম দিয়ে রক্ত দিয়ে আমরা এই পজিশনে এসেছি। বিএনপি বারবার নির্বাচিত হয়েছে সুষ্ঠু ইলেকশনে শহীদ জিয়া রহমানের আদর্শকে ধারণ করে। আমরা সেই আদর্শ ধারণ করে আগামী দিনে পথ চলতে চাই। আমরা 31 দফা দিয়েছি, তার আগে আমাদের চেয়ারপারসন বেগম জিয়া ভিশন দিয়েছেন। আমরা সব দিক দিয়েই গণতান্ত্রিক ব্যবস্থাকে শিরোধার্য করে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই। সুতরাং নির্বাচনকে ভয় পাবেন না। বিএনপি যে নির্বাচনে বিজয়ী হবে এটা তো কোনো গ্যারান্টি নেই। আপনাদের যে নতুন দল করতে যাচ্ছেন ক্ষমতা থেকে বেরিয়ে আসে দলটা করেন। কারণ ক্ষমতায় থাকলে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তখন দেশের মানুষ অসন্তুষ্ট হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম সরকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হবে নিরপেক্ষতা। তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। প্রফেসর ইউনূস অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তার কোনো অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনায়, তার সাফল্য আমরা দেখতে পাচ্ছি না, তবুও আমরা তাকে সমর্থন জানাবো। কারণ দেশে বিদেশে সবখানে তিনি একজন নোবেল লরিয়েট, সারা বিশ্বে তার পরিচিতি আছে এবং এই মুহূর্তে এই সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি যোগ্য মানুষ। কিন্তু নাবালকদের কথা চলবেন না। আপনি দেশে এটি অনেক ক্ষেত্রেই অমানবিক। এই ব্যাপারে আপনার আশা করি আপনারা প্রয়োজনীয় সংস্কার করবেন এবং যে সকল পণ্যের উপরে অন্যায়ভাবে শুল্ক বসানো হয়েছে এসব শুল্ক অনুগ্রহ করে প্রত্যাহার করেন। দেশবাসী আপনাদের সাথে থাকবে, কিন্তু সকলের প্রতি সমান আচরণ করুন। এই তরুণ যুবকদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন, তখনই আমাদের সন্দেহ ছিল এদের উপরে একজন গার্জিয়ান রাখা উচিত ছিল। একজন সিনিয়র দিলেন, তারপর তারা আস্তে আস্তে ভবিষ্যতে তো এরাই থাকবে, আমরা আর কতদিন। এই আজকের ছাত্ররাই তো আগামী দিনে রাষ্ট্র চালাবে। কিন্তু এখন থেকে তাদেরকে রাজনৈতিক কূটকৌশলের পরিচয় দিবেন না, তাদেরকে এই সমস্ত জিনিস শেখানোর দরকার নেই। এবং তরুণদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ছাত্র যুবক যারা এই আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তাদেরকে আমরা স্যালুট করি। তারা তাদের পিতামাতাকে নিয়ে রাজপথে এসেছে এই সহিংস শাসনকে প্রতিহত করার জন্য। তাদের প্রতি আমাদের সকল সম্মানবোধ রয়েছে। কিন্তু আর বেশি দিন নাই, আপনারা অল্প কিছুটা দিন বরদাস্ত করেন এবং একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। তারপরেও ভবিষ্যতে যাতে আপনারা যদি রাজনৈতিক দল করেন আমরা সেটাকে ওয়েলকাম করি, রাজনৈতিক দলকে ওয়েলকাম করি। আপনারা যদি মনে করেন যে অতীতে যেসব দল রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের ব্যর্থতা থাকতে পারে, কেউ তো মানুষ ফেরেশতা না, সেই ব্যর্থতা থেকে উত্তরণ ঘটিয়ে আপনারা সুন্দর একটা দেশ গড়ে তোলেন। আপনারা জনগণের কাছে গিয়ে বলেন যে এইটা আমাদের ম্যানিফেস্টো, এইভাবেই আমাদেরকে ভোট দেন, আমরা জনগণের জন্য একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। জনগণের কাছে যান, কিন্তু এখানে অন্য দলকে প্রতি বিরূপ কটাক্ষ করে খামাখা নিজেদের ভাবমূর্তি নষ্ট করবেন না। এখনও দেশের মানুষ আপনাদেরকে সম্মান করে, আমরাও আপনাদের ত্যাগ এবং এই 1.5 মাসের সংগ্রামকে নিশ্চয়ই আমরাও সম্মান জানাই। কিন্তু বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের এই যে 16 বছরের ত্যাগ তিতিক্ষা, এটিকে কোনো ধরনের অবমূল্যায়ন করার চেষ্টা করবেন না।